আসসালামু আলাইকুম প্রিয় আমার বাংলাদেশ ভাইরা, আপনারা কেমন আছেন? আজ কিন্তু কুরবানির ঈদ, সবার আনন্দ এবং খুশি, কিন্তু এই খুশির মাঝে রয়েছে অনেক দুঃখ কান্না। আমি দেখাবো বাংলাদেশের রাজশাহী জেলা বাগমারা উপজেলা পশ্চিম বাগমারা 1 নম্বর গোবিন্দবাড়ি ইউনিয়নে যে মাহুতপুর গ্রামে রাবুল নামে যে ব্যক্তিটা, উনি ছিল রাজশাহীতে ভাড়া, এনার পুকুর চাষ করে কে যেন শত্রুতা করে এই বিষ মেরে কিন্তু মাছ সম্পূর্ণ শেষ করে দিয়েছে, তার ব্যবসার 12টা বাজায় দিয়েছে। আমি প্রতিটা পুকুর চাষিকে অনুরোধ করব, আপনারা বছরে 2টা ঋতু আছে, এই ঋদে আপনাদের পুকুর নিরাপত্তা রাখবেন, কড়া পৌর রাখবেন, নাহলে কিন্তু আপনিও এই বিপদে পড়তে পারেন। আপনারা দেখেন কেমন মানুষ হলে, নিকৃষ্ট মানুষ হলে এই কাজগুলো করতে পারে। আপনার প্রায় 2টা পুকুরে প্রায় 70 থেকে 80 মণ মাছ সেখানে নষ্ট হয়ে গেছে। আজ ঈদের দিন মুসলমান কিন্তু গরু পশু নিয়ে কিন্তু তারা ব্যস্ত, এরই মাঝে কিন্তু শত্রুতা করে এই পুকুরে বিষ মেরে মাছগুলো সব শেষ করে দিছে। এই মাছ কোথায় বেচবে? আপনার কাছে পুষ্ট রইল। আর আপনারা অনুরোধ করব, যারা পুকুর চাষি আছেন বাংলাদেশে, যারা পুকুর চাষ করেন, আমি আপনাকে অনুরোধ করব, আপনারা এই বছরে 2টা ঈদ আসবে, এই ঈদে আপনারা পুকুরা কড়া নিরাপত্তা রাখবেন, নাহলে আপনিও এই বিপদে পড়তে পারেন। কারণ দেখেন, এনার সাথে আমি কথা বলছি, কারণ ইনি কিন্তু মানুষ হয়তো চিনতে পারছে, এখনও কবুল খায় নাই, তাই পরবর্তী আইনতা কোনো ব্যবস্থা নিবে না, এখন আমরা সঠিক কথা বলতে পারছি না। আমি অনুরোধ করব, রাত সকাল 9টার দিকে গরু কোরবানি করছে না, এই সময় মোবাইলে খবর পেলাম যে আমার পুকুরে বিষ মারছে। এসে দেখি সম্পূর্ণ বিষ মারা হয়ে গেছে এবং এখানে 7 থেকে 8 লক্ষ টাকার মতো মাছ ধ্বংস করেছে আর কি। আপনার কোনো শত্রুতা আছে? শত্রু তো অবশ্যই আছে, কিন্তু আমি এগুলোর নাম প্রকাশ এই সময় করতে চাচ্ছি না আর কি।